একটা হলো আপুসের বিচার আর একটা হইল আইনের বিচার। আপুসের বিচার হলো এমন একটা রায় দিতে হবে যেই রায়টা দিলে উভয় পক্ষ সমান খুশি হয়, এটার নাম আপুস। আপুস মীমাংসা যারা করে দিতে পারবেন তারাও আল্লাহর রহমত পায়। আপুসের বিচার আচার যারা করেন পাড়া মহল্লাতে মুরব্বীরা শোনেন, আপনার কথায়, আপনার বুদ্ধিতে, আপনার হিকমতে যদি দুইটা গোষ্ঠী, দুইটা পরিবার, দুইজন ব্যক্তির মধ্যে বেমিল দূর হইয়া মিল মোহব্বত হয়, এই যে আপুসটা করে দিলেন, দুইজনরেই সমান খুশি করলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের তলে ছায়া মিলব। সিধা আঙ্গুলে কি উঠে না? কি আঙ্গুলে উঠে না? সিধা আঙ্গুলে কি উঠে না? আঙ্গুল বেহানি লাগবো। আঙ্গুল বেহাইছে, কি করছে? নকল কাগজ বানাইছে, নকল কাগজ বানাইছে। আপনারা যেমনে চুম ধরেছ, বুঝা গেল আমরা দেশও কেটে সম্ভব না, সম্ভব না। পৃথিবীর অন্য দেশে যদি লাগে 6 মাস, আমরা 3 মাসই পারি। এরকম বাটপার আছে আমরা দেশে। আর কিছু দেখো, নকল কাগজ বানাইছে, বানাই আইনে তার চেলা ছামুন্ডা লইয়া এন রাতারাতি একটা সেলা বান্ধে সাত দোয়ান দিচ্ছে। আসল মালিক সোয়ালে উঠতে গিয়া দেখে কেটলি কাটলা লইয়া এনো কিতা তুই করা হইস না, অমুক ভাইজান কয়ে দিছে। ও কে তা আমার অমুক ভাইজান কিতা কয়? কাগজ দিকে হাতায় দেখ তো মূর্খ মানুষ, কাগজে বেসছে লাগতেও পারে বাপদাদারা বলে। কাগজপত্র বাউসাও করে আনি না, কাগজ তো ঠিক আছে, কনা হেবড়াটাও আছে। এখন এই পরিস্থিতিতে লাঠি যার দহল তার, জোরে খত। আসল মালিক খেত গেলে দৌড়ান দেয়, আসল মালিক খেত গেলে দৌড়ান দেয়। বেড়া নিরুপায় হইয়া দিল এলাকার 10 গ্রামের দরবার। দরবার বুঝুন, কোনো একটা বিষয় মীমাংসা করার জন্য সালিশ কি কই না আপনারা? দরবার এটা মিল আছে, কাটার মিল হয়েছিলাম না, এইসব দরবার মিল আছে। আপনি সিলেট এলাকার যাইবেন, হেন গিয়া দরবার যদি কই যেন দরবার হইতেছে এখন যাই, তো মানুষ একটা লাঠি লইয়া দেবো, দরবার মানে কাজিয়া। কথা বুঝে আসতেছে? ওইখানে দরবার মানে কাজিয়া, আর আমাদের এলাকার দরবার মানে কি? একটা আদালত দরবার। 10 গ্রামের দরবার। বিচার ব্যবস্থা হলো দুনিয়াতে 2 ধরনের, একটা হলো আপুসের বিচার আর একটা হইলো আইনের বিচার। আপুসের বিচার হলো এমন একটা রায় দিতে হবে যেই রায়টা দিলে উভয় পক্ষ সমান খুশি হয়, এটার নাম আপুস। আপুস মীমাংসা যারা করে দিতে পারবেন তারাও আল্লাহর রহমত পায়। আপুসের বিচার আচার যারা করেন পাড়া মহল্লাতে মুরব্বীরা শোনেন, আপনার কথায়, আপনার বুদ্ধিতে, আপনার হিকমতে যদি দুইটা গোষ্ঠী, দুইটা পরিবার, দুইজন ব্যক্তির মধ্যে বেমিল দূর হইয়া মিল মোহব্বত হয়, এই যে আপুসটা করে দিলেন, দুইজনরেই সমান খুশি করলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের তলে ছায়া মিলব। দুনিয়ার জমিনে বিচার ব্যবস্থা কয় জাত কইছিলাম? 2 প্রকার। একটা হইল আপুস মীমাংসা আর একটা হইল আইন। একটা হইল আপুসের বিচার আর একটা হইল আইনের বিচার। আপুস চলে পাড়া মহল্লায়, মফস্বল গ্রাম অঞ্চলে, আর আইনের বিচার চলে কোর্টে। আপুসের শর্ত হইল কোনো ফকলন যাইতো না, এমন একটা রায় দেওয়া লাগবে যেই রায়টা দিলে উভয় পক্ষ সমান খুশি হয়।
আইনের বিচার হলো, আইন যায় যেদিকে, রায়ও যাবে সেদিকে। কে খুশি কে বেচার দেখার বিষয় না। কথা বুঝে আসতেছে? এই গরিব বেচারা, জমিনটার মালিক তো সঠিক, কিন্তু এখন রাঘব বলের নজর পড়ার কারণে 10 গাঁয়ের দরবার, এই দরবার যখন ডাকলো, মনের ভিতরে আশা হইল 10 গ্রামের 10 জাতের মাতাব্বর, ওরা যদি সঠিক কথা বলে, একটা আপুস মীমাংসা হয়, আমার ইনসাফ পূর্ণ বিচারটা আমি এরার কাছে ভাইয়াম। আর কিছু কৌশলী মাতবর আছে, এরা দেখবেন কয় কি, এরার মুখের বাসা হইল এরকম। ও কি হয়েছে ভাই সাহেব, আপনার দ্বারা ইসলাম, এই দেখুন কাগজটি, ও দেখি হ্যাঁ সঠিকই তো, এটি তো সব তোমারই, সব তো তোমার, কোনো ঝামেলা নেই। ওই যে দহল লয়েছে, 7 দুয়ান বেলছে, তুমি দরবার দেও, বড় দরবার দেও। বহুদিনে একটা সুযোগ পাইছি দড়ি, এই যে বহুদিনে একটা সুযোগ পাইছি দড়ি, কথাটা হুনিয়া এই বেটা 7টা লাঠির জোর পাইছি। বাবা দেখছো কারবারটা, এ বেটা আমার সাথে আছে। এটা হলো মাতবর, বাটপার মাতবরদের কৌশল। কথা বুঝাইতেছে? যার কাছে যায় এই জাতের সুর শুনিয়া মনে হচ্ছে সব মাতবররা হক কথা কইব। এরার কথাবার্তা আচার আচরণ শুনলে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন চিঠার মার্কাটি, এদের মুখের ভাষা শুনলে মনে হয় জিব্রাইলের চাচার ঘরের বাই লাগে, এমন আচরণ মনে হয় না। কিন্তু এরার কর্ম দেখলে শয়তানেও আসে, যে বাপরে আমি কি তা শয়তান, আমি কি তা, তুই তো আর করা। দরবার শুরু হয়েছে, নির্দিষ্ট সময়ে সব মানুষ হাজির। এমনি একজন দাঁড়াইছে, যারা যেই বক্তব্য দেওয়া শুরু হয়েছে, কারণ হইল এর আগের দিন রাত্রে, যেদিন দরবার, এর আগের দিন রাত্রে প্রত্যেক মাতাব্বরের বাড়ির একটা করে কাম চলে গেছে, আর কামের ভিতরে তাবিজ ভরা, যেই তাবিজের অ্যাকশন মিস নাই। কথা বুঝে আসতেছে? পরের দিন একজন দাঁড়ায়া বক্তব্য দেয়, জাগার আলাপ পরে, জাগার আলাপ পরে, আগে আলাপ করেন, আগে আলোচনা করেন, এমন একজন সম্মানী মানুষের বিরুদ্ধে দরবার কেন হইল? হেরি বিহুদ নাজিলেছে হনুলটাকে হেরোরে, হই হুল্লা একটা লাগলো, উল্টা ফাল্লা, তার উপরে গিয়ে বিচার নাজিল হইল। শেষ পর্যন্ত রায় হইছে, এই এলাকা এমন কমিন কমজাত থাকতো না। হায় হায় রে, জাগাও গেছে, বাসাও গেছে। এখন কই থাকবো, কটিয়াদি জায়গা নাই, এলাকার সব মানুষ খেপছে তার উপরে। কারণ মানুষরে উলাইয়া দিলে আমরা বেশিরভাগ হইল আধা কাপ চা খাইলেই জুসে সুডে সঠিক বেঠিক বুঝি না, সঠিক বেঠিক বুঝি না, বাপেরে বাইডা শুরু করে মিছিল। এখন উস্তাকে কি, এজন্যই তো আমরা সম্পদ দেখলেই ধনী মনে করি, ব্যাংক অ্যাকাউন্ট দেখলেই ধনী মনে করি, কিন্তু তার আখলাক, এই মাল কি হালাল না হারাম এটা যাচাই করি। কথা বুঝে আসতেছে? এলাকা ছাইরে অনেক কিশোরগঞ্জকে একটা বাসা ভাড়া লইছে, বেচারা নিরুপায় হইয়া কোর্টে মামলা দিছে, যাই আইনের আশ্রয় লই, আমার কাগজ তো সঠিক, আইন তো আমার পক্ষে থাকবে। দিছে উনি মামলা, মামলার নকল কপি উঠাইছে রাঘব বলে। এলাকার মানুষ জানে, মাতাব্বররা তো তারে দেয়া গেছে, এখন আইন দিয়ে শুধু বাহির হইছে। কোর্টটা ঠিক করার জন্য নকল কপি উঠাইয়া প্রত্যেক এলাকার কিছু নেতা ফেতা তাকে দেখবেন ডাহা শহরে কিছু ব্যক্তিরা আছে না, হ্যাঁ ফোন দিছে, জীবন কাটাইলাম অমুক দল করিয়া, অমুক দল করিয়া, অমুক করিয়া জিন্দিগিটা কাটাইছে, এখন সলিমদ্দির হুক কলিমদ্দি বলে আমার বুড়া বয়স জাল কাটাইব। তখন এই নেতায় কি হয়েছে, তুমিও তো চেকচকের লাগি কষাইতাম না, আমার নামে মামলা হয়েছে,
দেহার কেউ নাই। কিতে হয়েছে শুনি এমন এমন ব্যবহার, বাচ্চা আমি দেখতেছি, তুমিও তো সত্য না। হে বেড়ায় ফোন দিছে জজ কোর্ট, জজ সাহেব কিশোরগঞ্জ থাকবেন না বাগবেন? আমি তো থাকতামই আইছি, তাহলে শান্তিতে থাকবেন না অশান্তিতে? আপনার মেয়ে স্কুলে যায়, ছেলে কিন্ডার গার্ডেনও যায়, বিবি সাহেব মার্কেটও যায়, আপনি তো যাবেন কি অফিসও? এরা কি শান্তিতে ফিরতো বা সাত না অশান্তি শুরু হইতো? চেবেটার ভিতরে কলজা কামড় মারছে না, কিতা করণ লাগবো এটা কোয়ার নামে। এই নামে একটা মামলা আইব আপনার টেবিলও। এই মামলা পড়বাইন পরে রায় দিবাইন আগে, মামলা পড়া হইছে পরে, রায় হইছে সঠিক হয়েছে না বেঠিক এবার জানবা জানিল না, কিন্তু কাম বানাইছে। এতদিন তো মাতাব্বররা দিয়া গেছিল, এখন কিন্তু কৌড়েও দিছে। এখন কি আর এই জায়গা কেউ নিতে পারবো? কথা বুঝে আসতেছে? 2-4-5 বছর ঘুরিয়া গাড়িয়া গরিব বেচারা দেশের মানুষ দেশ আইসে ঠিক জায়গা আর ভাইল। এই মানুষটা যতদিন জিন্দা রইল ওই রাস্তা দিয়া গেলেই এই জায়গা দেখলেই তার জ্বলে, জ্বলাটা বুঝছো? এই জায়গাটা দেখলেই জ্বলে। দুনিয়ায় বিচার ভাইলাম না, আফুসাও ভাইলাম না, আইনাও ভাইলাম না। আসলে কি তার ছিল না ছিল না? আসলে তো ছিল, কিন্তু দেশে দিল না। আসলে ছিল, সময়ে দিল। দুনিয়া তার সাথে বেইনসাফি করলো, জ্বালায় জ্বালায় এই জ্বালা লইয়াই কবরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর সামনে হাজির হইবে। 100 বছর আগে যারা এই জমিনে ছিল তারাও হাজির, 500 বছর আগে যারা ছিল তারাও হাজির, দাদাও হাজির, নাতিও হাজির, হোট দাদাও হাজির, সব হাজির। আল্লাহর সামনে দাঁড়াইবে, আদালত কায়েম হবে। আল্লাহ যখন ডাক দিবেন, অমুক জুলুমের শিকার মজলুম বিচার দিছে আল্লাহর কাছে, আল্লাহ পাক জালেম রে ডাক দিবেন, আয় জালেম উঠবো। নাতি উঠছে, দাদা সাহেব হয়েছে, কিরে আমি তো ইসলাম 10 কাটা চুরি রে, তুইও দিতে হবে হেই দল। কারণ ওহন তো দাদায় নাতি দেখছে না, দুনিয়া কি দেখছে নি। ওই সময় সব একসাথে হাজির হবে। আল্লাহ পাক বলেন, ভয় করো ওই দিনটাকে যেই দিন সব আল্লাহর সামনে হাজিরা দিবে। যার যেমন কর্ম এমন বদলা পাবে। বদলা দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহ কারোর প্রতি জুলুম করব না। বদলা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর কোনো জুলুম আসেনি। এই কথাটা কেন বললেন? বিচার করার ক্ষেত্রে আল্লাহ বলেন, আমি কারোর প্রতি জুলুম করব না। এই কথাটা কেন বললেন? আল্লাহ এমন একজন বিচারক যার কোনো ছেলে নাই। আল্লাহ এমন একজন বিচারক যার কোনো বোন ভাইগনা নাই। আল্লাহ তো এমন একজন বিচারক, মহান আল্লাহ বিচারের চেয়ারে যখন থাকবেন, আদালত কায়েম করবেন, বলেন কারোর প্রতি কোনো জুলুম করা হবে না। আল্লাহর ঘোষণা। দুনিয়ার জমিনে দেখবেন, অন্যায়কারী যদি মাতবরের বাইকনা হয়, এমনকি কোর্টেও জজের বাইকনা বাইস্তা যদি হয়, বিচারটা হালকা হয়। সম্পর্কের কারণে বিচার হালকা হয়, দলের কারণে
নিজের দলের লোক অন্যায় একটা বড় করছে, সাজা হয় শুধু, আর অন্য দলের লোক, বিরোধী পক্ষের লোক অন্যায় করছে সামান্য, সাজা হয় বুঝতে মারা। বুঝতে মারা বুঝলেন না? আর এই শব্দটি বুঝলেন তুই তো না, জিন্দা রাখবো। এই শব্দ আড়াই যেতেছে, আমরা হুলা মানে শুনলে বুঝতে পারা কি তা। আমার ছেলেরই এই কথাটা যখন প্রথম শুনছে, বেটা বাবা এই শব্দ এটা কি, বুতে মারছে। বুঝতে মারা অর্থ আমরা তো বুঝি বিশাল, তো শুধু হুলা মানে শুনলে মনে হতো বুতে মারছে, আমরা আঞ্চলিক শব্দ। মুসলমান ভাইয়েরা আমার, হাসরের ময়দান আছে না নাই? দুনিয়াতে বেহালাল পথে শিম টেলায় বাড়ি বড়, দোকান বড়, জায়গা বেশি, অপরাধ যে করা শুরু হইতেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন আমরা সব দাঁড়াইব, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, দান খয়রাতের সওয়াব, এমন মানুষ বহু আছে দেখবেন ব্যাংক থেকে লোন আনছে, পরের হক, দেশের হক মাইরিয়া হাজার কোটি টাকার মালিক হইছে, এর পরে অন্য বাড়ি মসজিদ দেলছে, মাদ্রাসা দেলছে, এতিমখানা দেলছে, আল্লাহ রাস্তায় দিতেছে, আনছে করতে হুশ নাই। বুঝে আসতেছে আপনাদের? সুরে গরু চুরি হরিয়া আনিয়া, গরু চুরি হরিয়া গরু আনিয়া কুরবানি দেলছে, কুরবানির গরু চুরি হরিয়া আনিয়া কুরবানি দিচ্ছে। 2 দিন পরে বেয়াই আইছে দাওয়াত, বেয়াই গরু কত দিয়ে আনছিলেন? কত দিয়ে আনছিলাম আপনি বোঝা জানেন না, আপনার কর্ম তো আপনি জাননি, তবে কুরবানি দেও। চোখ লাগছে, ভালো লাগছে, লইছি, পছন্দ হয়েছে, লইছি। কত কি লাভটা হইল? কত লাভের হিসাব করে লইব? আমার একটা হিসাব আছে, চুরি উঠছে, গুণা হয়েছে, কুরবানি দিছে, সব হয়েছে। গুণায় সবে সমান, কুস্তুরা মাছখান আমি খাইলাম। বেটার হিসাবটা দেখছে? কথা বুঝে আসতেছে? কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একদল মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজির হবে। কি পরিমাণ? বিশাল পূজা। আল্লাহ গো জান্নাত দাও, হজ করে আইছি, হজের সওয়াব আছে, যাকাত দিছি, মানুষের দান খয়রাত করছি, এতিমখানাও করছিলাম, বিভিন্নভাবে সব কামায়া পাহাড় পরিমাণ নেকি নিয়ে হাজিরা দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দোষ তোমার বেশি না, একটা দোষ আছে, এই যে দেখো বান্দার হক তুমি ঠকাইতা। হক ঠকাইনে চরিত্র মানুষের আছে না নাই? অসুবিধা হইতেছে? হক ঠকানি, যেই বান্দার হক নষ্ট করলে যেই হালতটা হয় খুব ভালো করে বুঝবেন। কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে, কিয়ামতের কঠিন ময়দানে নিজের নেক আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন, তুমি যে রাগব বল জুলুম করে 3 কাটা কেত নিসলা, দুনিয়াতে বিচার পায় নাই, তোমার চোখের সামনে তারে হাজির করা হবে, তার চোখের সামনে তোমার বিচার করা হবে, তার চোখের সামনে হাসরের ময়দানে জন্যই কায়েম করা হবে। চোখের সামনে যখন বিচার করা হবে, মনের জ্বালা দূর হবে। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন রাগব বল রেডাই কাইনা বলবেন, তোর যত নেকি হিসাব কর। এই যে 3 কাটা জমিন দুনিয়ার জমিনে নিসলে, দুনিয়াতে যে দখল করছিলে অন্যায়ভাবে, হিসাব কর। হিসাব করে পরে তোর নেকি তার আমল নামায় যাইব, তোর কষ্ট করা নেকিগুলো তার আমল নামায় যাইব। সে যাইব গা জান্নাতে, তুই যাইবে জাহান্নামে। আল্লাহর পয়গম্বর বলেন, রে সাহাবীরা,
মিসকিন কারা তোমরা জানোনি? না গো নবীজি, আমরা তো জানি দুনিয়ার জমিনে টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, তারা হইল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যাদেরকে টাকা পয়সা দেন নাই তারা মিসকিন। আল্লাহর রসুল বলেন তোমরা দুনিয়ার নজরে দেখো, আর আমি পরকালের নজরে জিজ্ঞাসা করেছি। মিসকিন সত্যিকারের মিসকিন হবে তারা, নেকি কামাইব কিন্তু বুক করতে পারবো না। আপন বোন ভাইয়ের বিরুদ্ধে মামলা দিব, আয় আল্লাহ আমরা দুই ভাই বোন একই বাপের সন্তান, ভাইয়া ফায়জত খান আমি এর অর্ধেক পাই, এটা হইল আপনার কোরআনের বিধান, আছে না নাই? আব্বাই রাইখা গেছেন 15 কাঠা জমিন, আমি পাই 5 কাঠা, ভাইয়া ভাই 10 কাঠা, এটা হলো কোরআনের বিধান। আয় আল্লাহ আমার ভাই জুলুম করছে, দুনিয়াতে আমারে আমার 5 কাঠা দেয় নাই, এমন না দেওয়া আছে না নাই? অনেকেই দেখবেন আগের কাতারের মুসল্লি, তার গপ শুনলে মনে হয় ফেরেশতা। আমি অনেক মুরব্বীরে জিগাইছি, বুনের হক দিছেননি, ডাইকাইন্না বুনের হক দিছেননি খুশি করিয়া, আপনি নিজে খুশি হইয়া তাদের হকটা দিছেননি। কয় আমার বোন চায় না, যে চাইব কেমনে? বোন যখন আইয়ে তোমার চেহারা তো জাগাত পাহে না। কথা বুঝে আসতেছে? যখন বোন রে হুনায় হুনায় তুই তো একদিন নিবেই, তুই তো নিবেই, কান্দন আরাম বলে দেয় আগে আমার জিভুত লইয়া ভরে আল্লাহ যে দিন যে ভাই নেয় নিব নে, তোমরা নেওয়া আল্লাহ কাছে আমরা আসামি হইতে পারতাম না, তখন বইনা নে কি আর করি। উচিত হলো তুমি ভাই যদি সত্যি আল্লাহকে ভয় পাও বোনের বাড়ি যাও। বোন এখানে এসে চাইবে কেন? তুমি তোমার বোনের বাড়িতে যাও, তুমি মেহমান হইয়া খানা খাও, বোন রে সামনে আইনে বসাও। বোন রে তুমি যেই বাপের সন্তান আমিও সেই বাপের সন্তান, আমারে আল্লাহ 2 গুণ দিছেন, 2 ভাগ দিছে, তোমারে 1 ভাগ দিছে। তোমার ভাগটা তুমি বুঝে লও, তবে আমারে যে 2 ভাগ দিছে তুমি গুসা হইও না, তুমিও যেই বাপের আমিও তো সেই বাপের, উচিত আছেন সমান সমান। আল্লাহ দিছে আমারে 2 ভাগ কেন জানো নি? তোমার এই 1 ভাগ আনার পরেও সারা জীবন ভর তোমাদেরকে আমার দেখশুন করণ লাগবো। তোমরা আমি দেখভাল করাম, তোমার মেহমানদারি করাম, ঈদে ভরবে কুচকবর নেমে, এই জন্য আমার খরচ বেশি 2 ভাগ। কিন্তু আজকাল বেইনসাফ মানুষ কতটা নিচু, মানে যদি বোন তার নিজের হকটা নিবার চায় পায় তো নাই, গন্ডগোল বাঁধে নি না বাঁধে না, জীবনের লাগিন সম্পর্ক বলে নষ্ট। আর একদল বাটপার আছে দেখবেন কথা সরাইব, কি কথা ছড়াইব, ওয়ারিশ নিলে হয় না, ওয়ারিশ নিলে শুনছুন নিতা কথা। বিধানটা কি মানুষের পকেটের না কোরআনের? আর একটু জোরে কর। এই বিধানটা হলো কুরআনুল কারীম, বিধানটা কোরআনের। যেই জিনিস সয় না আল্লাহ এমন বিধান কোরআনে দেন না। নিজের বউরে টিহি কয় রাইট খায় যখন ফান খাইব, তোরটা তুই বুঝ জানোস না রে, তোরটা তুই বুঝ জানোস না রে, আমি গেলানি মারতাম। নিজের বইনে নিজে সমানিত চায়, কয়টা হয় না, যেত চায় না। 3টায় আলি দেয়, বেল লাগাই দিলে 3টায় আলি দেয়, 5টায় বেল লাগায় না। নিজেরটা 18 আনা, অন্যেরটা 3 আনাও না। কথা বুঝে আসতেছে? এই মানুষগুলো কি আরা সম্পদ থাকলেও প্রকৃতপক্ষে ধনী না মিসকিন? বুঝে আসতেছে? এখন আমরা ধনীর ভোট দেই কাকে? আউর বড়া সম্পত্তি, ব্যাংক বড়া টাকা, তারে মনে করি কি? তারে মনে করি
ধনী। আসলে ধনী হইল যে, ধনী তো ওই ব্যক্তি যার কোনো ঋণ নাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে আসামি হইতো না। হকদারের হক দেয়, বিবি বাচ্চা নিয়ে কোনো রকম চলতে পারে, পাহাড় পরিমাণ সম্পদ নাই, হাসরের মাঠে নিজের নেকিটা নিজে বুক করতে পারবো, এই লোক ধনী। তার তো কোনো ঋণ নাই, প্রকৃতপক্ষে বিচার করে রায় দিবেন। আমরা মনে করি চেয়ারটা যার বড় সম্মান তার বেশি, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন না না, তোমরা চিন্তা সঠিক না। আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মহান আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। সম্মান কি চেয়ারে না তাকওয়ায়? সম্মান কি চেয়ারে না তাকওয়ায়? আমাদের এলাকার মধ্যে, মহল্লার মধ্যে, এলাকার মধ্যে যে আমরা বসবাস করি, মোটামুটি ভাবে মুখে কই ঠিকই যে অমুক বড় বালা মানুষ, অমুক বড় বালা মানুষ, কিন্তু সমাজ চালায় দুষ্ট লোকেরা। চালাক, সমস্যা নাই। জানিয়ে রাখবেন, মানুষের মনের গভীর থেকে, মানুষের মনের অন্তরের গভীর থেকে যেই সম্মানটা আসে, সত্যিকারের সম্মানী মানুষ যারা, এদেরকেই মনের গভীর থেকেই সম্মান দেওয়া হয়। যারা বাটপার সিটার, এরা সামনে সালাম আলি, পিছেতে দেয় গালি। এটা কি আসল সম্মান? আসল সম্মান ওইটা হৃদয়ের গভীর থেকে আসে যেটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের নজরে চেয়ার বড়, যার সম্মান বেশি তার। আমি আল্লাহ বলি না না, তাকওয়া বেশি যার, সম্মান বেশি তার। কথা বুঝে আসতেছে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার মায়ের উম্মত, এই জমিনের মধ্যে তোমরা একজন আর একজন রে ভালো মানুষ, একজন আর একজন রে উত্তম মানুষ, একজন আর একজন রে ভালো মানুষ, এই সার্টিফিকেট গুলো দিতে পারবা। আমি নবী একটা সার্টিফিকেট দিয়া যাই। সমাজের মধ্যে অনেক ধরনের লোক থাকবে, কেউ ব্যবসা করবে, কেউ চাকরি করবে, কেউ গৃহস্থী করবে, বিভিন্ন কর্মের মানুষ আছে না নাই? অসুবিধা হইতেছে? বিভিন্ন কর্মের মানুষ আছে, কিন্তু আল্লাহর রাসূল বলেন আমি বলিয়া যাই, তোমাদের মধ্যে আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে সম্মানী উত্তম মানুষ কারা আমি বলিয়া যাই। বুটটা দিছেন, সার্টিফিকেট দিছেন আপনার আমার পয়গম্বর কন্যা। সুবহানাল্লাহ। যেই জবানের কথা, যার জবানি কথার কত ওজন, জবান মুবারক থেকে বের হইতে দেরি, কবুল হইতে দেরি নাই। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিছানায় কাতরাইতেন, গড়াগড়ি করতেন আর আফসোস করতেন, শাহাদাতের ময়দানে কেন শহীদ হলাম না, যুদ্ধের ময়দানে কেন আমি শহীদ হলাম না। যদি শহীদ হয়ে যাইতাম বুড়া বয়সে আজকে এই বিছানায় কাতরাতে হইতো না। উনার বিবি শরীরে তেল মালিশ করে দিতেন আর বলতেন, স্বামী হে, পিঠের এই তরবারির যে কাটার দাগটা, এটাও তো আল্লাহর রাস্তা। বলে হ, ওই যে দাগটা, উনার পিঠের মধ্যে চালুনের মতো দাগ ছিল। তরবারির আঘাত আর আঘাত, ফুসের আঘাত আর আঘাত, সারা শরীরটা চালুনের। এমন কোনো দাগ নাই, এমন কোনো জায়গা নাই যে দাগ একটা দাগের সাথে আর একটা দাগ লাগাইলি। বিবি তেল মালিশ করে দেন, দিনদার বিবি। উনি বলতেন যে এই দাগটাও তো আল্লাহর জন্য হইছে, ওই দাগটাও আল্লাহর জন্য হইছে, ওই দাগটাও আল্লাহর জন্য হইছে।
কোনো সময় বিবি আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে হওয়া দাগের উপর চুমা দিতেন। এটা আমার আল্লাহর জন্য হয়েছে। স্বামী বলতেন হ্যাঁ, তবে বিবি রে মনে বড় আফসোস, আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলাম না। আমি যত যুদ্ধে যাইতাম শহীদ হওয়ার তামান্না নিয়েই যাইতাম, কিন্তু শহীদ হতে পারলাম না। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দেন আর আফসোস করেন। দিনদার বিবি এমন এক কথা বলেন, যেই কথা আমার আপনার জন্য সবক। উনার দিলও ঠান্ডা হয়ে গেছে, উনার দিলও ঠান্ডা হয়ে গেছে। এই জন্যই তো ভাই দিনদার বিবির বড় দাম। বিবি যদি দিনদার হয়, পরিবারের মানুষ দিনের পথে চলা সহজ হয়। বিবি যদি দিনদার হয়, পরিবারের মানুষগুলো নিয়ে দিনের পথে চলা বড় সহজ হয়, বিশেষ করে স্বামীর জন্য সহজ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তিনি ডাক দিয়া বলেন, স্বামী হে, আপনি কি ভুলে গেছেননি পয়গম্বরের জবান মুবারকের কথা? আল্লাহর নবীর জবান মুবারক, যেই জবান বড় দামি জবান, বের হইতে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি নেই। সেই জবানি মানুষ ঘোষণা দিছেন, আসাদুল্লাহিল গালিব খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি। ও স্বামী, আপনি কি ভাবেন নাই বিশ্ব নবীর জবান মুবারক থেকে বের হয়েছে আপনি আল্লাহর তরবারি? আপনি যদি কোনো যুদ্ধের ময়দানে শহীদ হন, কাফেররা বলা বলি করবে আল্লাহর তরবারি ভেঙ্গে গেছে। আল্লাহর রসুলের জবান থেকে বের হয়েছে, উনি বলেছেন খালিদ সাইফুল্লাহ। খালিদ যদি আল্লাহর তরবারি হয়, পৃথিবীতে এমন কোন তরবারি নাই যেই তরবারি আল্লাহর তরবারি ভাঙতে পারে। রসুলের জবানের কথার কত ওজন, কত দাম। আল্লাহর পয়গম্বরের জবান মুবারক দিয়ে তিনি ঘোষণা করলেন, জমিনে উত্তম মানুষ কারা তোমরা চিনিয়া রাখো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আপনার আমার পয়গম্বর ঘোষণা দেন, রে আমার উম্মত, তোমাদের মধ্যে যারা আল্লাহর কালাম কুরআনুল কারীম শিখবে এবং শিখাইবে, কুরআন শিক্ষা শিখানোর কাজের মধ্যে যারা থাকবে, জমিনের মধ্যে সর্বোত্তম মানুষ তারাই হবে। মুহাদ্দিসিনে কেরাম এখানে একটা ব্যাখ্যা করেছে যে একদল মানুষ কোরআন শিখবে, আরেক দল মানুষ কোরআন শিখাবে। দুইটা ইট জোড়া লাগাইলে সিমেন্ট বালুর দরকার আছে না? এক দলে কোরআন শিখবে, আরেক দলে কোরআন শিখাইবে। এইখানে একদল মানুষ কোরআন শিখছে, আরেক দল মানুষ কোরআন শিখাচ্ছে। মাঝখানে আরো একটা দলের ভূমিকা আছে না নাই? আর একটু জোরে কর। যেই দলটা মাঝখানের ভূমিকাটা দিচ্ছে, এক দলে কোরআন পড়ে আর এক দলে পড়ায়। এই মাঝখানে যে একটা দল, মুহাদ্দিসিনে কেরাম বলে, জমিনের উত্তম মানুষ যারা হবেন, এই উত্তম মানুষদের মধ্যে মাঝখানে যে পরিচালনার ব্যবস্থাপনার মধ্যে লাগে, ওই মানুষগুলো পড়ানোর দলের মধ্যে সম্পৃক্ত। জমিনের মধ্যে উত্তম মানুষ হওয়ার সার্টিফিকেট দিয়েছেন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই উত্তম মানুষের কাতারে যদি নামটা লেখায় দুনিয়ার থেকে বিদায় হতে পারে, কিয়ামতের কঠিন ময়দানে শিল মারা থাকবে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদীর উত্তম মানুষের দল। এই উত্তম মানুষের দল কেউ কোরআন পড়ে হবে, কেউ কোরআন পড়ায়া হবে,
তাকেও পড়ানোর ব্যবস্থার মধ্যে থেকে হয়। কোনো একটা চাকরিতে আপনি দরখাস্ত করবেন, পাসপোর্ট অফিসে দরখাস্ত করবেন, ওইখানে চেয়ারম্যানের পরিচয়পত্র চাইবে। পরিচয়পত্র কেন? যে তোমার ইউনিয়নের চেয়ারম্যান বা তোমার ইউনিয়নের মেয়র, তোমার পৌর মেয়র বা ইউনিয়ন চেয়ারম্যান যদি তোমার সার্টিফিকেট দেয়, কিসের সার্টিফিকেট? যে চারিত্রিক সার্টিফিকেট, লোকটা কি ভালো না মন্দ। চেয়ারম্যান বা মেয়রে যদি কয় ভালো, তাহলে চাকরি হইব, পাসপোর্ট হইব। কারণ তারা যদি কয় তুমি ভালো, তাহলে আমরাও মাইনে নিব তুমি ভালো। তারা যদি তোমারে ভালো না বলেন, তাহলে আমরাও তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে দিব না। এমন একটা নিয়ম জমিনে আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে সর্বোত্তম সবচাইতে ভালো মানুষ কারা, দামি মানুষ কারা, এর একটা সার্টিফিকেট দিয়া গেছেন। কোন সুবহানাল্লাহ। আমরা তো একজন আরেকজনরে ভোট দেই, একজন আরেকজনকে ভালো বলি, মন্দ বলি, নেতা বলি, সম্মানী বলি, হিসাব নিকাশ না মিলাইয়াই জুসের উপরে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হিসাবটা হয় ভিন্ন। আমরা মনে করি সম্মানী ওই ব্যক্তি যার চেয়ারটা বড়, আমরা মনে করি ধনী ওই মানুষ যার ব্যাংকের অ্যাকাউন্টটা ভারী, জমিনের সম্পদ বেশি, এই মানুষগুলো ধনী, আর যার চেয়ার বড় সে সম্মানী। এটা হইল আমরার বিচার। ঠিক না বেটি? একটু হুহা কোনছে, আমার সাথে একটু তাল দিলে তোমার মনে হয় যেন বুঝতেছ না। যাই কয়জন আমরা আসি, কিছুক্ষণ তো গল্প করুন লাগবে। দুনিয়ার জমিনে সম্পদওয়ালারে আমরা মনে করি ধনী, কিন্তু আসলে না। কেন নয়? একজন মানুষের ঋণ হলো 1 লাখ, তার অ্যাকাউন্টে জমা আছে 50,000। এখন এই 50,000 অ্যাকাউন্টে যে তার জমা আছে, চেক বই লইয়া অর্ধেকটা বাইর হইয়া বাজার দিয়ে ঘুরে আর কয় দেহ মাল আছে। এই যে মাল আছে, তার ঋণও আছে না নাই? তার কাছে যেই মাল আছে, মাল বেশি না ঋণ বেশি? বুঝে আসতেছে? আপনার আমার নজরে আমরা মনে করি ধনী মানুষটাই, সম্পদ যার বেশি, অ্যাকাউন্টটা বাড়ি যার বেশি, সে হইল ধনী। এটা হলো আমরা রঙিন চোখ দিয়ে দেখি, এই জন্য বুঝি। আসলে তো তাকওয়ার চশমা লাগাই না, সত্যিকারের চশমা লাগাই না, তাহলে কিন্তু বুঝে আসতো। বান্দার হক নষ্ট করে হাজার হাজার কোটি টাকা মেরে দেয়, মানুষের টাকা পয়সা মেরে জমা জমির মালিক হইলে কি লাভ? জরিমানা আছে না নাই? কথা বুঝে আসতেছে? তার কাছে মাল যত আছে, এর চাইতে ঋণ আরো বেশি। দুনিয়ার জমিনে সরকারকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার জমিনে লাঠির ভয় দেখায়া মানুষের টাকা মারা যায়, কিন্তু এমন একটা দিন আসবে, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না লাগবে না? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ثم
তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াত কুরআনের সর্বশেষ নাজিল হওয়া আয়াত। এরপরে আর কোনো আয়াত আল্লাহ নাজিল করেন নাই। এর 3 মাস আগেই ইসলাম কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দিয়া, ইসলাম কমপ্লিট। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হওয়ার মাত্র 9 দিন আগে এই আয়াত নাজিল হয়। এই আয়াতখানা যখন নাজিল হয়, মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন আপনার আমার পয়গম্বর। বিশ্বনবী দৌড়ায় বের হলেন, মসজিদে নববীর সামনে দাঁড়ায় ডাকতেছেন, কে কোথায় আছো, জলদি হাজির হও। এ আমার সাথীরা শুনো, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় এসেছিলাম, 10 বছর খাটাইলাম। এই 10 বছর যে তোমাদের সাথে আমি সামাজিকতা করেছি, চলাফেরা করেছি, উঠা বসা করেছি, এই 10 বছরের চলাফেরায় আমাদের এই এলাকার মধ্যে যত মানুষ বসবাস করো, তোমরা যারা এখানে আছো সব হাজির হও। আছনি কেউ এমন কোন মানুষ যে নাকি হাত দ্বারা আঘাত পাইছো? আমার হাত এবং জবান দ্বারা কেউ আঘাত পাইছো এমন কোন মানুষ আসনি? থাকলে আসো, আমি দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাইবার চাই, আখিরাতে যেন আমি আসামি না হই। কথাটা কার? আল্লাহর রাসূলের। আপনার আমার পয়গম্বরের কোনো গুনাহ আসেনি? আস্তে আস্তে লড়াইতেছে, কেলা জানে আসে না, না আস্তে আস্তে লড়াইতে কোনো সন্দেহ আসেনি? ঘুমায় বয়ে বয়ে কেলা গেলা ঘুমো, আত্মুলান্দি আত্মুলান্দি কেলা গেলা ঘুমো, হ্যাঁ ঘুমো বলে হ মানে ঘুমো না রাইতে কবি। আপনার আমার পয়গম্বরের কোনো গুনাহ আসেনি? মাসুম, গুনাহ কোনদিন পয়গম্বরকে স্পর্শই করতে পারে না। গুনাহ নামক যে বস্তুটা, ওই বস্তুটাকে আপনি আমার পয়গম্বরের কাছ থেকে অনেক দূরে সরায় রাখছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? বিশ্বনবী মসজিদে নববীর সামনে গিয়া দাঁড়ায়া বলেন, হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলাম, 10 বছর তোমাদের সাথে আমি কাটাইলাম। আসনি রে কেউ এমন মানুষ আমার হাত এবং জবান দ্বারা আঘাত পাইছো? অথবা এমন কি কেউ আচনি আমার কাছে কোনো পাওনাদার? যদি কোনো পাওনাদার থাকো তাহলে চাও, আমি দুনিয়ার লেনদেন দুনিয়ায় শেষ করবার চাই, কিয়ামতের কঠিন ময়দানে যেন আল্লাহর সামনে আসামি হইতে না হয়। আল্লাহ যে এমন একটা আদালত কায়েম করবেন, এমন একটা দিন, হাসরের মাঠ আমাদের সামনে আছে না নাই? হাসরের ময়দান যে বিচার কার্য হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? নার আওয়াজদার একটু জোর হইলে বালা, সন্দেহ আসেনি? এখন আমার আপনার প্রশ্ন আছে এখানে একটা, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? কে জান্নাতি, কে জাহান্নামী? আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা আছে না নাই? আল্লাহ তো জানেনি কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। তাহলে এই হাসরের মাঠ, হাসরের বিচার কেন? দুনিয়ার জমিনে ঘোষণা দিলেই তো আল্লাহ পারতেন অমুক অমুক জান্নাতি, অমুক অমুক জাহান্নামী। ঠিক না বে ঠিক? মিলেনি? প্রশ্ন মিলে? বাইক তুলে যাওয়া লাগবো, এই ওয়াজ মনোরহম লাগবো। আমরা কপাল বালা, মহিলারা খুব বালা মানুষ,
গেলে যদি হুজগর তো কি লইছো কও হুন, তাহলে মনোযোগ দিয়ে হুন লয়। আমরা সরল সোজা বেঠিয়া গেলে কিস্তা জায়গা না, যদিও এক দুজনকে কিতা আনছ ডাইলের বড় এক প্রবার হয়ে দেলায় ওয়াজ তো আর দন লাগে না। যা শিখবেন সাহাবীরা রসুলের সামনে যা শুনতেন গড়ে গিয়া শুনাইতেন। আল্লাহর রসুলের সামনে সাহাবায়ে কেরাম আসতেন, যা শিখতেন গড়ে গিয়া আমল করতেন, বিবিরে গিয়া শুনাইছেন। আল্লাহর রসুল এই আমল বলে দিছেন, লও চালু করি। কিয়ামতের কঠিন ময়দান, হাসরের মাঠ, কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানেন। এরপরেও 50,000 বছর সম পরিমাণ লম্বা সময় আদালত কেন হবে? এই আদালতের কারণ কি? কারণটা না বুঝলে প্রশ্ন তাইকাই যাই। এই দুনিয়ার জমিনে অনেক মানুষ এমন আছেন মনের জ্বালা লইয়া কবরে গেছে। বহু মানুষ মনের জ্বালা নিয়ে কবরে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের জ্বালা দূর করার জন্য হাসরের ময়দান কায়েম করবেন। উদাহরণ দিলে সহজে বুঝাইব, অসুবিধা নেই তো। খুব বেশি লম্বা সময় না, ও ধৈর্য হবেন না আশা করি ইনশাল্লাহ। 12টা বাজে এসে দেন। আপনারা 12টা বাজতেন না, গরির 12টা বাজলে আবলিয়ার 12 আর কত বাজতো, বাজতে তো আমরা শেষ বলতাম আর কত বাজবো আমরা। হ্যাঁ, একটা কি 1টা 2টা 3টা লাখ চলো বাড়িতে গিয়া বিবি সাহেবরে কইবেন, তোর আবু দুবলো তুই তোর মতো তাইস, আমি যে কামাই করে আইছি 10টা লাখ ঘুমায়া। ভাই এটা তো সবার দ্বারা সম্ভব হইতো না। 12টা পর্যন্তই উত্তম, 210 মিনিট 15 মিনিট সেটা হলো ভিন্ন। যাই হোক, একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। হাসরের মাঠে আল্লাহ এই বিচার কার্য যে শুরু করবেন, অনেক মানুষ দুনিয়া থেকে বিচার পায় নাই, ইনসাফ পায় নাই, মনের জ্বালা লইয়া কবরে গেছে। আর একটু জোরে কর। মনে করেন আপনাদের এই কটিয়াদি সদর, এই এলাকায় একজন মানুষ বসবাস করে, গরিব, তার আর কোনো জায়গা জমি নাই, কিন্তু এই রাস্তাটার সাথে 3 কাঠা ক্ষেত আছে। কয় শতকে কাটা? কয় শতাংশে কাটা? আপনাদের এদিকে 35% কাটা। 35 হইল একর মনে হয়, 10% এটা হলো আমরা এলাকার, নেত্রকোনা এলাকার মধ্যে হলো 10 কাটা। আপনারা কটিয়াদির হিসাব মনে না। আচ্ছা যাই হোক, 3 হানা কে তৈরি হয়েছে বুঝাইছে। রাস্তার সাথে 3 কাঠা জমি, দাম আছে না নাই? পৌরসভার ভিতরে বাজারের সাথে। লোকটার আর কোনো সহায় সম্পত্তি নাই, গরিব বেচারা। এই গরিব মানুষের জায়গাটার প্রতি আরেকজন রাঘব বলের নজর গেছে। রাঘব বল যার টেহাও আছে, লাঠিও আছে, এরকম একজন রাঘব বল। রাঘব বল প্রায় এলাকাতেই থাকে, আপনার এলাকাত না তাও বিভিন্ন আনো আছে। এই রাঘব বলে করছে কি, প্রথমে লোক পাঠাইছে, এক সাইন্সারে গিয়ে বেচবো নাহি, যদি বেচে তে অবশ্যই যা লাগে দিয়া, যাক আমার দরকার শপিং মল বানায়। গিয়া যখন প্রস্তাব দিল, মালিকে বলেন না, আমার কয়েকটা ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, এই সন্তানাদির ভবিষ্যতের জন্য এটা রাখলাম, আমি কষ্ট করে দিন যাপন করি। যেহেতু বেচল না, এখন বেড়ায় কয় হ্যাঁ